হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি পর্ব নিয়ে। তবে এই বিষয়ে আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো চাকরি সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখুন, চ্যানেলটিকে পাশে রাখুন। আজকে হলো সেই দিন যেদিন সুপ্রিম কোর্টে মামলা চলছিল 26,000 চাকরি বাতিল মামলা। অর্থাৎ 26,000 চাকরি বাতিল মামলা কি, এই প্রসঙ্গে একটু বলে আমি তারপরে আজকে শুনানি পর্ব নিয়ে আসছি। এটি হলো 2016 সালে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োজিত প্রায় 26,000 চাকরি, অর্থাৎ 25,753 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী মিলে একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল পশ্চিমবঙ্গে। যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপর ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে এবং পরবর্তীকালে হাইকোর্টে সেই নিয়ে মামলা হয় এবং সেই মামলাতে ডিভিশন বেঞ্চ পুরো 26,000 চাকরিকেই বাতিল করে দেয়। পরবর্তী এই 26,000 চাকরি বাতিল হওয়ার পর রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে সেই মামলা চলার পর আজকে আজকে সেই মামলার শুনানি ছিল। আজ কী হয়েছে সেই নিয়েই আজকে আলোচ্য বিষয়। দেখুন, আজকের শুনানির পর্বে আমি আগের দিনের শুনানির কথা একটু বলে দিই। আগের দিনের শুনানি পর্ব সম্পূর্ণ হয়নি, কারণ 3 জাজের বেঞ্চ ছিল, আমরা সকলেই জানি। তাই তার আগের কথাটা আমি একটু বলে দিই। তার আগের দিনে সেদিনে কিন্তু প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে কি চেয়েছিলেন যে ওএমআর প্রসঙ্গ, অর্থাৎ অরিজিনাল ওএমআর এবং ম্যানিপুলেশন, এই কথাটা কিন্তু বারবার কিন্তু উঠে আসছিল। পরবর্তী সময়ে অর্থাৎ আজকের দিনেও কিন্তু বিভিন্ন আইনজীবীরা, তাবড় আইনজীবীরা যখন তাদের বক্তব্য বিচারপতির সামনে উপস্থাপন করতেন, তখন কিন্তু বিচারপতি মন দিয়ে সেই সব জিনিস শোনার পর শুনছিলেন এবং বিভিন্ন ধরনের কথা তিনি অনুধাবন করছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এক জায়গাতে একবার বলেছিলেন যে অরিজিনাল ওএমআর প্রসঙ্গ নিয়ে। এরপর আর কিছু তিনি সেরকম আগের দিনের মতো কিন্তু কোনো মন্তব্য করেননি। খুব কম আকারে প্রশ্ন করেছেন এবং বেশিরভাগ সময়টাই কিন্তু তিনি শুনেছেন। কারণ আজকের শুনানি পর্ব দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত হয়েছে। এরপরে আজকে শুনানি পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার পরের যে 27 তারিখে ডেট পড়েছে, সেই 27 তারিখের ডেটে কারা কারা বলবে এই নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমরা জিনিস জানতে পেরেছি। সেটি কারা না, সেদিন রাজ্য সরকার, সিবিআই এবং কলকাতা হাইকোর্টের মামলাকারী, এই 3 পক্ষের আইনজীবীর বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা বলতে গেলে, কারণ এই 3 জায়গার যে মানে 3 যে অংশ, সেই 3 অংশের বক্তব্য কিন্তু বিচারপতি সেদিন অর্থাৎ 27/1/2025 তারিখে কিন্তু শুনে নেবেন। আজ কেবল শিক্ষাকর্মীদের আইনজীবীর বক্তব্য শুনেছেন বিচারপতি। অর্থাৎ আজকে যে শুনানি পর্ব সম্পন্ন হয়েছে, সেখানে শিক্ষার যে আপনার আইনজীবী ছিল, তাদের বক্তব্য কিন্তু বিচারপতি অনুধাবন করেছেন, শুনেছেন এবং সেখান থেকে প্রশ্নও কিন্তু কম করেছেন অন্য দিনের চেয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, 27/1/2025 তারিখে যে শুনানি পর্ব হবে, সেই 27/1/2025 তারিখে শুনানি পর্বে কি আপনার কেস রিজার্ভ হয়ে যাবে? দেখুন, এটা একটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তার কারণ হচ্ছে 27/1/2025 তারিখে আশা করছি আর কারও বলার বাকি থাকলো না। তার কারণ একদিকে আমার যারা কর্মীবৃন্দ ছিলেন, তাদের যে আইনজীবী ছিল তাদের বলা হয়ে গেল। সিবিআইয়ের আইনজীবী বলা হয়ে যাবে 27 তারিখে। মাননীয় বা সম্মানীয় আমাদের বিকাশ রঞ্জন বাবুর বলা হয়ে যাবে। তাহলে আর বাকি কে থাকলো?
আশা করছি 27-1 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার কিন্তু রিজার্ভ হয়ে যাবার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর যদি রিজার্ভ নাও হয়, পরবর্তী আর একটি শুনানির উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে, তারপরে কিন্তু আশা করছি কেসটি রিজার্ভ হয়ে যাবে। তার কারণ এই কেসটির প্রায় 80% অংশ সম্পূর্ণ হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। তবে আমার মনে হয় যে পরের যে 27-1 তারিখে আছে, সেই 27-1 তারিখে কেসটি কিন্তু রিজার্ভ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন সময় সেটা কথা বলবে, কারণ বিচারপতি যত সময় না পর্যন্ত স্যাটিসফাইড হচ্ছে শুনানি পর্ব শুনে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু শুনানি পর্ব চালিয়ে যাবেন। এটা কিন্তু আমরা প্রায় মানে প্রথম থেকেই দেখে আসছি, হাইকোর্টে বলুন, সুপ্রিম কোর্টে বলুন। অর্থাৎ তার মনের ভিতরে যত প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত উনি না পারছেন, মেলাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি শুনানি পর্ব চালাবেন। পরবর্তী সময়ে আরও তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, এটাও কিন্তু হতে পারে। তবে আজকের যে শুনানি পর্ব হয়েছে, সেই শুনানি পর্বের একটি বিষয় কিন্তু উঠে এসেছে। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো সেই ওএমআর প্রসঙ্গ। অরিজিনাল ওএমআর প্রসঙ্গ কিন্তু আরও উঠে এসেছে। এখন পরবর্তী যে 27/1/2025 তারিখ শুনানি আছে, সেই শুনানি পর্বে কী প্রসঙ্গ উঠে আসে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। কারণ 27/1/2025 তারিখে আজকে সিবিআই তার রিপোর্ট দিয়েছে, আমরা সকলেই জানি। 27/1/2025 তারিখে সিবিআই সেই রিপোর্টের ভিত্তিতে কী কথা বলবে, সেটি কিন্তু আমাদের সকলের চোখ থাকবে। এবং আমরা শুনতে থাকবো যে সিবিআই রিপোর্ট এবং রাজ্য সরকারের বা স্কুল সার্ভিস কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের মূল যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত কী, এবং একদিকে মাননীয় বা সম্মানীয় বিজ্ঞানরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যে শুনানি পর্ব, তার প্রেক্ষিত কী, সব মিলিয়ে 27/1/2025 তারিখ যে সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষ একটু সরগরম হবে, একথা বলাই বাহুল্য। তবে সকলের নজর থাকুক 27/1/2025 তারিখে সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষে। আমার ইউটিউব চ্যানেলেও আপনাদের সঙ্গে আছে। নতুন কিছু খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটি শেয়ার করবে। আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।